হ্যালো এভরিওয়ান। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে প্রেজেন্ট সিম্পলের সেন্টেন্সগুলো বানাতে হয়, অর্থাৎ কেউ কিছু করে এটা কিভাবে বলতে হয়। যেমন আমি স্কুলে পড়ি, আমি স্কুলে যাই, সে ভাত খায়, সে স্কুলে যায় না, সে ঘুমায় না। অর্থাৎ কেউ কিছু করে কিংবা করে না, এই কথাগুলো কিভাবে বলতে হয়। এখন একটা পয়েন্ট হচ্ছে, প্রশ্ন কয় প্রকারের? আমাদের প্রশ্ন দুই প্রকারের। পৃথিবীতে যত টাইপের প্রশ্ন আছে এদেরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেগুলো কি? প্রথমটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ হ্যাঁ বা না বোধক প্রশ্ন। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ভাত খান, আপনি কি স্কুলে যান, আপনি কি একজন স্টুডেন্ট। সো এই টাইপের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি হ্যাঁ বা নাতে দিতে পারবেন, বা মাথা নেড়ে দিতে পারবেন যে হ্যাঁ বা না। সো এই টাইপের প্রশ্নগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। আর সেকেন্ড যে টাইপটা সেটাকে বলা হয় ইনফরমেটিভ কোয়েশ্চেন, অর্থাৎ যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে ইনফরমেশন অ্যাড করতে হয়। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, এটার উত্তর কিন্তু আপনি হ্যাঁ বা নাতে দিতে পারবেন না। সো যাই হোক, এখান পর্যন্ত আমরা বুঝতে পারলাম আমাদের প্রশ্ন দুই প্রকারের। এটা একটু মনে রাখবেন, কারণ এগুলো কিন্তু আমাদের বাকি কয়েকটা ভিডিওতে অনেক বেশি পরিমাণে লাগবে। তো যাই হোক, এখন দেখেন প্রেজেন্ট সিম্পলে আমরা কিন্তু সেন্টেন্স বানিয়েছি, অর্থাৎ কেউ কিছু করে। এখন আমরা দেখব কি করে ইয়েস নো কোয়েশ্চেন বানাতে হয়। ইয়েস নো কোয়েশ্চেন গুলো মানে কি? অর্থাৎ কেউ কিছু করে কিনা। যেমন আমি জানতে চাইলাম তুমি কি মাছ খাও, তুমি কি স্কুলে যাও। অথবা আমি জানতে চাইলাম সে কি ফিজিক্স পড়ে। অথবা আমি জানতে চাইলাম যে তারা কি কাজ করে না। মানে ইয়েস নো কোয়েশ্চেন গুলো, যে প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি, এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে করি একটু দেখে নেওয়া যায়। প্রথমত ডু অথবা ডাস। ডু হয় আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের সময়। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার বাদে বাকি সবার জন্য ডু ব্যবহার করা হবে, আর ডাসটা ব্যবহার করা হবে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। বা সহজভাবে আমরা একটু মনে রাখি, আই, উই, ইউ, দে বা যে কোনো ধরনের প্লুরাল এর সামনে ডু, হি, শি, ইট বা যে কোনো ধরনের নাম বা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের সামনে ডাস। এরপর দিয়ে আমাদের ভার্ব বা কাজটা, যে কাজটা করে কিনা জানতে যাচ্ছি সেই কাজটা। তারপর দিয়ে গতানুগতিক ভাবে আমাদের হচ্ছে অবজেক্টটা বা এক্সটেনশনটা। এখন আমি জানতে চাচ্ছি যে তুমি কি মাছ খাও, এখানে সাবজেক্টটা কিন্তু তুমি। তুমি ইংলিশ কি? তুমি ইংলিশ হচ্ছে ইউ। সো ইউর সামনে কে বসে? ইউর সামনে বসে ডু। তাহলে প্রশ্নটা কি হবে? ডু ইউ। এখন কাজটা কি? কাজটা হচ্ছে খাওয়া, তাহলে ভার্বটা কি হবে? ইট। ডু ইউ ইট। কি খায় কিনা জানতে চাচ্ছি? মাছ, তাহলে কি হবে? ডু ইউ ইট ফিশ। তুমি কি মাছ খাও। এবং এরপর দিয়ে ধরে নেন আমি জানতে চাচ্ছি সে কি ফুটবল খেলে, এখানে সাবজেক্টটাকে সে, সে ইংলিশ কি? হি। তাহলে হির সামনে কি বসবে? হির সামনে কিন্তু ডাস বসবে। তাহলে দেখেন এখানে প্রথমে কি আসছে? ডাস। ডাস হি। কাজটা কি? কাজটা হচ্ছে খেলা। খেলা ইংলিশ কি? প্লে। ডাস হি প্লে। কি খেলে কিনা জানতে চাচ্ছি? ফুটবল। তাহলে কি হবে? ডাস হি প্লে ফুটবল। সে কি ফুটবল খেলে? আচ্ছা, এরপর দিয়ে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে তারা কি জিমে যায়? তারা কি জিমে যায়? এখানে সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে তারা। তারা ইংলিশ হচ্ছে দে। দের সাথে কি বসে? দের সাথে ডু বসে। ডু দে। কাজটা কি? যাওয়া। ডু দে গো। ডু দে গো। কোথায় যায়? জিম। ডু দে গো টু জিম। তারা কি জিমে যায়? সো এভাবেই আমরা হচ্ছে কেউ কিছু করে কিনা প্রশ্ন করে জানতে পারি। এতক্ষণ পর্যন্ত তো আমরা দেখলাম যে কেউ কিছু করে কিনা কিভাবে জানতে হয়। আমরা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন করি যে তুমি কি যাও না, তুমি কি খাও না, সে কি কাজটা করে না। অর্থাৎ কেউ কিছু করে না কিনা এটা আমরা জানতে চাই। তখন কি করব? খুব সহজ। এর আগের বার আমরা ব্যবহার করেছিলাম ডু, এবার আমরা ডু এর পরিবর্তে ডোন্ট ব্যবহার করব। ডোন্ট কিন্তু ডু নট এর শর্ট ফর্ম। এর আগের বার আমরা ব্যবহার করেছিলাম ডাস, এবার আমরা ব্যবহার করব ডাজেন্ট। ডাজেন্ট হচ্ছে ডাস নট এর শর্ট ফর্ম। সো আমি জানতে চাইলাম তুমি কি মাছ খাও না, সাবজেক্টটাকে তুমি ইউ, তাহলে ইউর সাথে কি হবে? ডোন্ট। ডোন্ট ইউ। কাজটা কি? খাওয়া, অর্থাৎ ইট। ডোন্ট ইউ ইট। কি খায় না? মাছ। ডোন্ট ইউ ইট ফিশ। তুমি কি মাছ খাও না।
তারপর দিয়ে আমি জানতে চাইলাম যে তারা কি ফুটবল খেলে না, তারা কি ফুটবল খেলে না, সাবজেক্টটাকে তারা অর্থাৎ দে, এর সাথেও কিন্তু ডোন্ট হবে, ডোন্ট দে। কাজ কি খেলা, খেলা ইংলিশ কি প্লে, ডোন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না। আচ্ছা, এরপর দিয়ে আমি জানতে চাইলাম যে সে কি কাজ করে না, সাবজেক্টটাকে সে, তাহলে হি বা হি যেটাই বলেন এদের সাথে কিন্তু ডাজেন্ট আসবে, তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে, ডাজেন্ট হি, এখানে কাজটা কি, ভার্বটা কি ওয়ার্ক, ডাজেন্ট হি বা ডাজেন্ট শি ওয়ার্ক, সে কি কাজ করে না। সো এর মাধ্যমে আমরা হচ্ছে কেউ কিছু করে না কিনা জিজ্ঞেস করতে পারি। চলেন একটু কম্পারিজন দেখে নিই। আমি জানতে চাইলাম তুমি কি মাছ খাও, ডু ইউ ইট ফিশ, তুমি কি মাছ খাও, ডু ইউ ইট ফিশ। তুমি কি মাছ খাও না, তুমি কি মাছ খাও না, তখন কি হবে, ডোন্ট ইউ ইট ফিশ, ডোন্ট ইউ ইট ফিশ। তারপর দিয়ে সে কি ফুটবল খেলে, ডাজ শি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, ডাজ শি প্লে ফুটবল। তারপর সে কি ফুটবল খেলে না, ডাজেন্ট শি প্লে ফুটবল, ডাজেন্ট শি প্লে ফুটবল। সো এর মাধ্যমে আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পলে ইয়েস নো কোয়েশ্চেন গুলো খুব সহজেই বানাতে পারি। জাস্ট একটু মাথায় রাখবেন, প্রথমে আমাদের ডু ডাজ, তারপর যে সাবজেক্ট গুলো, সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, শুধু মাথায় রাখবেন কার সামনে ডু কার সামনে ডাজ। এরপর দিয়ে কাজটা বা ভার্বটা এবং ডেফিনেটলি এটার বেস ফর্মটা অর্থাৎ V1টা, এরপর বাকি অংশ। সো এই ফরম্যাটটা মেনটেন করে আপনি হাজার হাজার না লক্ষ লক্ষ প্রশ্ন তৈরি করতে পারবেন। সো আগামী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।